নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনসেপশন। তো আজকের এই ভিডিওটিতে আমরা ইংলিশ গ্রামারের কিছু বেসিক পার্টস সম্পর্কে জানব। ইংলিশ গ্রামার সম্পর্কে বেসিক নলেজ থাকার জন্য আমাদের কয়েকটা টপিকস আমাদেরকে জানতেই হয়। সেগুলোর মধ্যে সবথেকে প্রথম টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ জানার আগে আমি কিছু জিনিস বলতে চাই। সেগুলো হচ্ছে, পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের ইংরেজিতে কথা বলারই কিছু পার্ট, যেগুলোকে আলাদা আলাদা করে নাম দেওয়া হয়েছে এবং যেগুলোর আলাদা আলাদা করে আইডেন্টিফিকেশন রয়েছে, এবং সেই প্রত্যেকটা পার্টকে আমাদেরকে আলাদা আলাদা করে জানতে হবে। তাহলেই আমরা ইংরেজিতে দক্ষ হতে পারবো এবং ইংরেজিতে কথা বলার ক্ষেত্রেও সেটা আমাদেরকে অনেকটা বেশি হেল্প করবে। সো পার্টস অফ স্পিচের আটটা ভাগ কি কি? সেগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন। সো এই আটটা ভাগকে আমাদেরকে আলাদা আলাদা করে জানতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র নাউন এবং এর বিভিন্ন ভাগগুলি এবং তাদের এক্সাম্পল সবকিছু নিয়ে ডিটেইলডে আলোচনা করব। তো যারা এই ভিডিওটি দেখছো তারা প্রত্যেকেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে নাউন সম্পর্কে ভবিষ্যতে আর কোনো সন্দেহ থাকবে না। ওকে, টাইপস অফ নাউন কি কি আছে? নাউনের পাঁচটা ভাগ। সেই পাঁচটা ভাগকে আবার দুটো টাইপে ভাগ করা হয়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের মধ্যে তিনটে পড়ছে। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। আর আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এবারে আমরা জানবো যে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন এই দুটো কি জিনিস। যদিও নাম থেকে মোটামুটি আমরা বুঝতেই পারছি যে কাউন্টেবল আর আনকাউন্টেবল কি হতে পারে। এক্স্যাক্টলি তাই। কাউন্টেবল নাউন হচ্ছে সেগুলো যেগুলোকে আমরা গুনতে পারি। দ্যাট মিনস বার্ড, তারপরে গ্লাস, চেয়ার, হাউস, মন্দির, যাই কিছু হোক না কেন, যেগুলোকে আমরা গুনতে পারবো। একটা বার্ড, দুটো বার্ড, একটা চেয়ার, দুটো চেয়ার, এই সবগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে সেগুলো যেগুলোকে আমরা গুনতে পারবো না। দ্যাট মিনস এখানে যেমন উদাহরণে দেয়া আছে জয়। জয় মানে আনন্দ। আনন্দকে তো গোনা যায় না, যে 1 জয় কি 2 জয়, সেটা গোনা যায় না। অনেস্টি, ওয়াটার, এইগুলো সবই হচ্ছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এবারে হচ্ছে প্রপার নাউন এবং কমন নাউন। এই দুটো হচ্ছে নাউনের প্রথম দুটো ভাগ। প্রপার নাউন হচ্ছে নেম অফ আ সার্টেন থিং, প্লেস অ্যান্ড পারসন। মানে কি? একটি নির্দিষ্ট স্থান, বস্তু এবং ব্যক্তির নাম। কিরকম? যেমন উদাহরণে লেখা আছে সান। সান মানে সূর্য। সূর্যটা কি একটা বস্তু। সূর্যটাকে প্রপার নাউন কেন বলা হচ্ছে? কারণ সূর্য গোটা ইউনিভার্সে বা আমাদের সোলার সিস্টেমে, গোটা পৃথিবীতে একটাই আছে, সেকেন্ড আর কোনো নেই। সেজন্য সূর্য হচ্ছে একটা প্রপার নাউন। ইন্ডিয়াও তাই একই। ভারতবর্ষ বা ইন্ডিয়া একটাই আছে, একটা দেশের নামই ইন্ডিয়া, তো সেই জন্য এটা একটা প্রপার নাউন। ঠিক আছে? আচ্ছা, এবার কমন নাউন। কমন নাউন হচ্ছে, এই যে প্রপার নাউন আমরা শিখলাম, এখানে কি বলছি যে একটাই, কোনো কিছু যদি একটাই হয়, মানে একটা ছেলের নাম আয়ু, তো আয়ু বললে আমরা ওই ছেলেটাকেই বুঝবো, শ্যামলকে বুঝবো না, রাজুকে বুঝবো না। আয়ু বললে আমরা আয়ুকেই দেখবো, তাই না? আচ্ছা, তো প্রপার নাউন তো হয়ে গেল ক্লিয়ার। এবার কমন নাউন হচ্ছে প্রপার নাউনেরই যে গ্রুপটা বা জাতিটা, সেটাকে বোঝাচ্ছে কমন নাউন।
কিরকম? উদাহরণ লেখা আছে স্টার, এই যে প্রথমটা দেখতে পাচ্ছ তোমরা, স্টার। স্টারটা কি? নক্ষত্র। কিন্তু নক্ষত্র বললে কোনো একটা নক্ষত্রকেই কিন্তু আমরা বুঝবো না, সবগুলো নক্ষত্রই পড়ছে, তার মানে এটা একটা জাতি, সমগ্র। সেজন্য স্টার এই ওয়ার্ডটা হয়ে যাচ্ছে একটা কমন নাউন। তারপরে কি? কান্ট্রি। কান্ট্রির ক্ষেত্রে এখানে আমরা দেখলাম ইন্ডিয়া। ইন্ডিয়া যখনই হয়ে যাচ্ছে তখন কিন্তু শুধুমাত্র একটা দেশকেই বোঝাচ্ছে, সেজন্য ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন। কিন্তু যখনই কান্ট্রি বলা হচ্ছে, কান্ট্রি মানে ইন্ডিয়াও হতে পারে, বাংলাদেশও হতে পারে, চায়নাও হতে পারে। তো কান্ট্রিটা কি একটা সমগ্র জাতির নাম উল্লেখ করা হচ্ছে, সেজন্য কান্ট্রিকে কমন নাউন বলা হচ্ছে। ওকে, ক্লিয়ার? এবারে নেক্সট, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে nouns that indicate a group or a bunch, মানে কি? একগুচ্ছ কোনো কিছুকে যখন আমরা অনেকগুলোকে নিয়ে একটা নাম দিই তখন সেটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। কিরকম? এই যে এখানে লেখা আছে a bunch of keys, মানে কি? একগুচ্ছ চাবি। তার মানে কি? ওর মধ্যে অনেকগুলো চাবি আছে, কিন্তু এই পুরোটাকে নিয়ে আমরা একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে a bunch of keys। এটা হচ্ছে কালেকটিভ নাউন। নেক্সট কি আছে? a flock of birds, এক ঝাঁক পাখি। এক ঝাঁক পাখি মানে কি? অনেকগুলো পাখি একসঙ্গে আছে, কিন্তু এই পুরো পাখির টিমটাকে আমরা একটা নাম দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে a flock of birds। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? কালেকটিভ নাউন সম্পর্কে নিশ্চয়ই কোনো সন্দেহ আর নেই। আচ্ছা, নেক্সট, আচ্ছা এবারে এই তিনটে, যে তিনটে আমরা আগের স্লাইডগুলোতে পড়লাম, মানে এই যে কালেকটিভ নাউন আর হচ্ছে প্রপার নাউন এবং কমন নাউন, এই তিনটে হয়ে গেল কালেকটিভ নাউন, সরি কাউন্টেবল নাউনস। এবারে আনকাউন্টেবল নাউনের মধ্যে যে দুটো ভাগ পড়েছিল, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটো সম্পর্কে আমরা জানব। আচ্ছা, সবার প্রথমে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা হচ্ছে নাউনের 4 নম্বর ভাগ। ম্যাটেরিয়াল নাউন মানে কি? নাম থেকে অবশ্যই আমরা মোটামুটি বুঝতেই পেরে গেছি যে ম্যাটেরিয়াল নাউন বলতে কি হতে পারে। Material noun হলো names of concrete objects that can be perceived through our senses, মানে কিছু ধাতু বা পদার্থ বা কোনো বস্তু, অবজেক্ট মানে বস্তুই হয়, যেগুলোকে আমরা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারি, মানে যেগুলোকে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যেগুলোকে অনুভব করতে পারবো সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কিরকম? জল হতে পারে, ওয়াটার, অয়েল হতে পারে, ডাস্ট হতে পারে, মিল্ক হতে পারে, হানি হতে পারে, এগুলোকে আমরা স্পর্শ করতে পারি, দ্যাট মিন্স টাচ করতে পারি, এটা একটা ইন্দ্রিয় হলো। আবার আমরা দেখতেও পারি, তো এইগুলোকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে নোট করে লেখা আছে, এটা তোমরা স্পেশালি ভালো করে পড়ো। কি লেখা আছে? a thing made of a material noun becomes a common noun। আচ্ছা, এটার মানে হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন দিয়ে তৈরি কোনো বস্তু যখনই হয়ে যাচ্ছে, সেই বস্তুটা কিন্তু আর ম্যাটেরিয়াল নাউন থাকছে না, সেই বস্তুটা তখন হয়ে যাচ্ছে কমন নাউন। সেক্ষেত্রে এটা কিন্তু আবার কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে যাচ্ছে। এর অর্থটা কি দাঁড়াচ্ছে? ম্যাটেরিয়াল নাউনের আমরা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, অনেক কিছু আছে, এখান থেকে যে কোনো একটাই উদাহরণ, যেমন এই যে গোল্ড, গোল্ড লেখা আছে, গোল্ড মানে কি? সোনা। গোল্ড হচ্ছে একটা ধাতু, তো এটা একটা ম্যাটেরিয়াল নাউন হয়ে যাচ্ছে, গোল্ডকে তো আমরা কাউন্ট করতে পারি না। কিন্তু গোল্ডের তৈরি কোনো একটা গয়না, সেটাকে কিন্তু আমরা কাউন্ট করতে পারি, তখনই সেটা হয়ে যাচ্ছে কমন নাউন। যেমন এই যে উদাহরণে লেখা আছে a knife made of iron, লোহা থেকে একটা ছুরি তৈরি হয়, লোহাটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন, কিন্তু ছুরিটা কিন্তু একটা কমন নাউন। ওকে, নেক্সট, এবারে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে লাস্ট পার্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই সমস্ত ধারণা বা চিন্তা বা আমাদের ইমোশনস বা কোয়ালিটি, দোষ গুণ অবস্থা, যেটাকে আমরা আমাদের সেন্সের মাধ্যমে
পারসিভ করতে পারি না, যেটা ম্যাটেরিয়াল নাউনে ছিল ঠিক তার অপোজিট। ম্যাটেরিয়াল নাউনে কি ছিল, আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারবো, কিন্তু এক্ষেত্রে আমরা এখানে ইন্দ্রিয়ের মাধ্যমে ইন্দ্রিয়ের কোনো কাজ এখানে নেই। ওকে, এখানে আমরা কি করতে পারবো, এখানে আমরা শুধুমাত্র অনুভব করতে পারবো। দ্যাট মিনস এই যে উদাহরণগুলো লেখা আছে এখানে আমরা বুঝতে পারবো জয়, লাভ, অ্যাঙ্গার, পিটি, খেয়স, কারেজ। এইগুলোর মানে নিশ্চয়ই তোমরা জানো। এখান থেকে যে কোনো একটা আমি ধরছি, পিটি। পিটি মানে কি, করুণা বা দয়া। করুণাকে কি গোনা যাবে, করুণাকে কি ধরে আনা যাবে, বা করুণাকে কি টেস্ট করা যাবে? নেভার। করুণাটা কি আমরা অনুভব করতে পারি। তো এই যে নাউনগুলো বা এই যে ওয়ার্ডগুলো, এইগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, নিশ্চয়ই আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে নাউনের 5টা ভাগ সম্পর্কে। তো চলো এবার কিছু নাউনের থেকেই কিছু কোয়েশ্চেন আমি রেডি করেছি, সেগুলোকে প্র্যাকটিস করা যাক, দেখা যাক কে কতটা পারছো। তোমরা প্রত্যেকেই পারলে একটা কপি বা একটা নোটবুক, একটা পেন নিয়ে বসে পড়ো। ওকে, এখানে 10টা কোয়েশ্চেন আমি রেডি করেছি। এখানে যে কটা ওয়ার্ডগুলো যেগুলো আছে আন্ডারলাইন, সেই ওয়ার্ডগুলোকে তোমাদেরকে চিনতে হবে যে এগুলো নাউনের কোন ভাগ। যেহেতু আমি আজকে শুধুমাত্র নাউনই পড়িয়েছি, তো সেহেতু নাউন থেকেই শুধুমাত্র কোয়েশ্চেনগুলো আছে। তো নাউনের 5টা ভাগ থেকে তোমাদেরকে কিন্তু এখান থেকে চিনতে হবে যে এটা কোন নাউন। ওকে, চলো নাম্বার 1 কি আছে, মাইট ইজ রাইট। এখানে মাইট আন্ডারলাইন আছে, তোমাদেরকে চিনতে হবে যে মাইট কথাটা কোন নাউনের মধ্যে পড়ছে। ওকে, তারপরে কি আছে, দ্য রোজ স্মেল সুইট, এখানে রোজ। নাম্বার 3 তে দিল্লি ইজ দি ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এখানে দুটো দাগ আছে, একটা দিল্লি একটা ইন্ডিয়া। আর একটা তারপরে কি আছে, হি স অ্যান আর্মি অফ অ্যান্টস অন দি ওয়াল, এখানে কি আছে, অ্যান আর্মি অফ অ্যান্টস, এই পুরোটাকে দাগ দেওয়া আছে। এটাকে তোমাদেরকে চিনতে হবে যে কি আছে, এটা কোন নাউনের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট নাম্বার 5 হচ্ছে a galaxy of stars was seen in the sky. নাম্বার 6 এ আছে honesty is the best policy. নাম্বার 7 এ আছে my brother is a pack of lies. নাম্বার 8 এ আছে I saw the girl holding the USA flag, এখানেও দুটো আছে দাগ। নেক্সট নাম্বার 9 এ আছে the chairman was reading the telegraph. the telegraphটা কিন্তু একটা নিউজ পেপারের নাম, আমি বলে দিলাম। and was rubbing his gold necklace, এখানে গোল্ড নেকলেসকে কিন্তু তোমরা একটা দাগ ভাববে না, গোল্ডটা একটা আলাদা দাগ, এই ওয়ার্ডটাকে তোমাদের চিনতে হবে। আবার নেকলেসটা আলাদা দাগ, সেটাকে তোমাদেরকে আলাদা করে চিনতে হবে যে নেকলেসটা কোন নাউনের মধ্যে পড়ছে। আচ্ছা, লাস্ট কি লেখা আছে, দ্য গঙ্গা হ্যাজ হোলি ওয়াটার, এখানেও দুটো দাগ আছে। চলো তোমরা ফটাফট আনসার করো, এবং এরপরে আমরা আনসারগুলোর কোয়েশ্চেনগুলোর আনসার চেক করে নেব। আশা করি সবাই লিখে ফেলেছো, যেখানেই যারা লিখেছো। চলো এবার আনসারগুলো চেক করে নাও সবাই। নাম্বার 1 এ আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, নাম্বার 2 কমন নাউন, নাম্বার 3 এ দুটো ছিল, একটা প্রপার নাউন আর একটা, দুটোই প্রপার নাউন। ওকে, নাম্বার 4 এ কালেকটিভ নাউন, নাম্বার 5 এ কালেকটিভ নাউন, নাম্বার 6 অ্যাবস্ট্রাক্ট নাউন, নাম্বার 7 কালেকটিভ নাউন, নাম্বার 8 এ দুটো ছিল, একটা হচ্ছে কমন নাউন আর একটা প্রপার নাউন। নাম্বার 9 এ তিনটে ছিল, প্রপার, ম্যাটেরিয়াল, কমন। আর লাস্ট নাম্বার কি ছিল, প্রপার এবং ম্যাটেরিয়াল। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর যদি এরকমই ভিডিওগুলো পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।